أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলা অশেষ রহমতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এর আলোচনা কন্টিনিউ করছি। তো আজ আমরা গত পর্বে যেটা আলোচনা করছিলাম বদরের যুদ্ধের মানে পরিণতি এবং সেই রিলেটেড কিছু শিক্ষা, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা ইনশাআল্লাহ তার পরের কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। তো মেইনলি বদরের যুদ্ধের পরে আসলে মদিনার পরিস্থিতি কি হলো এবং মুসলিমদেরকে মানে দুইটা বড় ডিফারেন্ট প্রবলেম ফেস করতে হলো, সেগুলো নিয়েই মেইনলি আমরা আলোচনা করব। তো এবং ওহুদের যুদ্ধের আগের কিছু ঘটনা নিয়ে আর কি। তো যেটা আমরা এর আগে উল্লেখ করছিলাম যে মেইন দুইটা যে প্রবলেম মুসলমানদের সামনে আসলো সেটা হচ্ছে যে এই যে বদরের যুদ্ধ, যেটার মধ্য দিয়ে সত্য এবং মিথ্যার একটা বড় ফয়সালা হলো, যেখানে মুসলিমরা মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ মানে বিজয় লাভ করলো। তো এর ফলে আলটিমেটলি মুসলিমদের আপার হ্যান্ড খুব স্ট্রংলি প্রকাশ পাইল যে মুসলিমরা কুরাইশদেরকে মানে তাদেরকে পদানত করছে। তো এর ফলে যেটা হয় যে মুনাফিকদের চেহারা প্রকাশ পাইতে শুরু করে। এতদিন মুনাফিকরা সেইভাবে প্রখর ছিল না বা তাদের চেহারাও সেভাবে প্রকাশিত ছিল না, কিন্তু এখন মুসলিমরা যেহেতু আপার হ্যান্ডে চলে আসে এবং তাদের শ্রেষ্ঠত্ব এখানে প্রকাশ পায়, এই জন্য আসলে অনেক অনেক যারা কাফের ছিল তারা ইসলাম গ্রহণ করে বা তারা ইসলামের বেশ ধরে তারা ইসলামের বিরুদ্ধে কাজ করতে শুরু করে, যেহেতু তারা প্রকাশ্যে তাদের মনোভাব আর প্রকাশ করতে পারছিল না, যেহেতু ইসলাম অলরেডি স্ট্রং হয়ে যাচ্ছে। তো এই মুনাফিকদের একটা প্রভাব বাড়তে থাকে এবং এটা আমরা দেখব যে এর পরে আরও আস্তে আস্তে বাড়তে থাকে। এবং মুনাফিকদের সাথে সাথে আরেকটা গোষ্ঠী ছিল যারা হচ্ছে এই ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে ইয়াহুদিরা। সো আমরা যেটা দেখছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে সেখানে মানে ইহুদিদের একটা বড় অংশ ছিল, যারা তিনটা ইহুদি গোত্র ছিল, একটা হচ্ছে বনু কাইনুকা, বনু নাদির এবং বনু কুরাইজা। তো এই তিনটা ইহুদি গোত্র এবং সেখানে আনসারদের দুটা গোত্র হচ্ছে আউস এবং খাজরাজ। তো এই ইহুদি গোত্রগুলো ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, যেহেতু ইসলামী রাষ্ট্র সেখানে আরও স্ট্রং হচ্ছে। সো ইহুদিরা সেখানে তাদের বিরোধিতা শুরু করে। সো এখানে একটা জিনিস আমরা যখন দেখব যে আমরা যখন মানে আমাদের নেক্সট যে আলোচনাটা আমরা করব সেখানে ইহুদিদের সম্পর্কেই মেইনলি আমরা আলোকপাত করার চেষ্টা করব, যেখানে কুরআন এবং হাদিসের আলোকে তাদের সম্পর্কে কি বলা হয়েছে। এবং একটা জিনিস আমাদের বোঝার যে এই আলোচনাটা কখনো একটা জাতিগত বিদ্বেষ না, যে আমরা মুসলিম হিসেবে বা আরব হিসেবে বা বিভিন্ন জাতি হিসেবে আমরা মুসলমানরা কখনো শ্রেষ্ঠত্বের দাবি করে না। এবং এটা ইহুদিদের সম্পর্কে আলোচনাটা তারা শুধু ইহুদি হওয়ার কারণে বা তারা বনি ইসরায়েল হওয়ার কারণে জাতিগত বিদ্বেষ থেকেও না, এটা শুধুমাত্র ঐতিহাসিক যে বাস্তবতা সেটাই তুলে ধরা কুরআন এবং সুন্নাহর আলোকে, যেটা কুরআন এবং সুন্নাহে আসছে ঐতিহাসিকভাবে যেটা সত্য হিসেবে আমরা দেখতে পারছি। সো সেইটা সম্পর্কেই আলোচনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন তখন মুসলমান, ইহুদি এবং অমুসলিম আরব যারা আছে তাদের মধ্যে চুক্তি করেন, যেটা হচ্ছে যে যার ভিত্তিতে তাদের পারস্পরিক সম্পর্কটা নিয়ন্ত্রিত হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই ইহুদিদেরকে মদিনার নাগরিক হিসেবে আচরণ করছিলেন এবং কোনো পূর্ব ধারণা বা বিদ্বেষ তার মধ্যে ছিল না। তো এবং তারা সাধারণ অন্যান্যদের মতোই তারা নাগরিক হিসেবে ট্রিটেড হবে। তো কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছিল যে তারা হচ্ছে আহলে কিতাব। সো তাদেরকে আহলে কিতাব হিসেবে দেখতেন এবং তারা মুশরিকদের তুলনায় মুসলমানদের আরও কাছাকাছি হওয়ার কথা। তারা মুশরিকদের তুলনায় মুসলমানদের আরও কাছাকাছি, যেহেতু তারা অলরেডি
মানে তারা কিতাব প্রাপ্ত। পরবর্তীতে ইহুদিরাই আলটিমেটলি এই ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং তাদের যে এই চুক্তিগুলো আছে এই চুক্তিগুলোকে তারা ভঙ্গ করতে শুরু করে। তো এই ব্যাপারে কুরআনের ইহুদিদের নিয়ে নির্দিষ্ট কিছু আয়াতও নাজিল হয় এবং বেসিক্যালি যেটা হয় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে অসন্তুষ্ট ছিল। এবং একটা ঘটনা যদি আমরা উল্লেখ করি তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করত, যে তাদের দুইজন নেতা, একজন হচ্ছে ওয়াই ইবেন আখতাব এবং আবু ইয়াসির ইবেন আখতাব, তাদের মধ্যে একটা কথোপকথন যেটা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বর্ণনা করছেন। তো এরা হচ্ছেন এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, তারা হচ্ছে পিতা এবং চাচা, যে দুজনের কথা আমরা উল্লেখ করলাম। তো তিনি বলতেছেন যে আমি আমার পিতা ও চাচার সবচেয়ে প্রিয় সন্তান ছিলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় আগমন করেন তখন তারা ভোরে তার কাছে যায় এবং সূর্যাস্তে ফিরে আসে। তারা এত ক্লান্ত ছিল যে কষ্টে হাঁটছিল। আমি তাদের অভ্যর্থনা করতে এগিয়ে গেলাম, কিন্তু তারা আমার দিকে তাকালোও না। তো আমি শুনলাম যে আমার চাচা জিজ্ঞেস করলেন, এই কি সেই ব্যক্তি? তো তার চাচা তার বাবাকে জিজ্ঞাসা করতেছেন যে এই কি সেই ব্যক্তি, অর্থাৎ আহলে কিতাবে উল্লেখিত নবী। কারণ আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ইহুদিদের গ্রন্থে উল্লেখিত আছে। তো এখন তাকে সেটাই কনফার্ম করতে বলছেন। তখন তার পিতা বললেন যে হ্যাঁ, আল্লাহর কসম। তো তখন তার চাচা আবারও জিজ্ঞাসা করেন যে তুমি কি তার চেহারা এবং গুণাবলী থেকে তাকে চিনতে পেরেছ? তার পিতা তখন বললেন যে হ্যাঁ, নিশ্চয়ই। তো এখন তার চাচা তার কাছে জিজ্ঞাসা করলেন যে তাহলে তুমি তার সাথে কেমন আচরণ করবে? তখন তার পিতা যেটা বলে যে আল্লাহর কসম, আমি যতদিন বাঁচবো তার শত্রু হয়ে থাকবো। তো এইটা আলটিমেটলি এই কথোপকথনটা নিশ্চিত করে যে তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, এটা তাদের কাছে ক্লিয়ার ছিল। তবুও তারা তাকে অনুসরণ করার বদলে শত্রুতা করার সিদ্ধান্ত নেয়। এবং এটার কারণটা কি? এর এক কারণ হচ্ছে তার প্রতি হিংসা এবং ঈর্ষা। কারণ তাদের যেটা মানে ইয়েতে ছিল, তাদের যেটা ধারণা ছিল যে নবুয়ত ইহুদিদের মধ্যে থেকে আসবে, বনি ইসরায়েলের মধ্যে থেকে আসবে এবং তাদের মধ্যে থেকে কেউ একজন নবী হবে, এবং আরবদের মধ্যে থেকে বা ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে নবী আসবে, এইটা তাদেরকে মেনে নিতে, তারা এটাকে মেনে নেয় নাই। এবং তাদের ট্রাইব থেকে বা তাদের বংশ থেকে যেহেতু নবী আসে নাই, সো হিংসা এবং ঈর্ষার মানে বশবর্তী হয়ে তারা আলটিমেটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। তো এইটা আলটিমেটলি আরেক খারাপ মানে সবচেয়ে খারাপ ধরনের একটা কুফর, যেটা হচ্ছে সত্যকে জেনেও সেটাকে অস্বীকার করা, যেটা ইহুদিদের মধ্যে ছিল। কারণ তারা আমরা এর আগেও আলোচনা করছি যে তারা আলটিমেটলি প্রিপেয়ার্ড ছিল একজন নবীর জন্য, এবং তারা জানতো যে একজন নবী আসবে। এবং আল্লাহ তাআলা কুরআনেও এই কথাই উল্লেখ করছেন যে তারা তাদের সন্তানকে যেভাবে চেনে সেইভাবে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চেনে। তারা এতটাই কনফার্ম। কিন্তু এটা এত খারাপ কুফর এই জন্য যে সত্যকে জেনেও সেটাকে অস্বীকার করা হচ্ছে। কেউ কেউ আছে যারা অস্বীকার করে কারণ তারা মনে করে যে ইসলাম সত্য না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী না। কিন্তু আবার কেউ কেউ আছে যেটা মানে যারা জানে এটা সত্য তবুও সেটাকে প্রত্যাখ্যান করে, যেটা হচ্ছে আরও ভয়ঙ্কর। এবং এটাই ছিল হুয়াইয়া ইবনে আখতাবের অবস্থা, যে তারা জানতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, সত্য নবী, তারা তাকে চিনতে পারছে, কিন্তু তারপরেও হিংসা এবং ঈর্ষার জন্য তারা আলটিমেটলি তাকে অস্বীকার করছে। তো আমরা দেখব যে ইহুদিরা আসলে কিভাবে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতো বা কি কি পদক্ষেপ তারা নিত। তার মধ্যে কিছু হচ্ছে যেমন মুসলমানদের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করত। তো ইহুদিরা যারা সেই সময় যে আউস এবং খাজরাজ, আমরা যেটা উল্লেখ করলাম যে আনসারদের দুইটা ট্রাইব, যারা এর আগে থেকে ইসলামের আগে তারা আলটিমেটলি একজন আরেকজনের শত্রু ছিল এবং তারা সবসময় মারামারি করত। ঐতিহাসিকভাবে তাদের মধ্যে এটা চলে আসছে। এইটা ইসলাম আসার পরে তাদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয়। কিন্তু ইহুদিরা যেটা করতো যে এই মুসলমানদের মধ্যে তাদের ওই আগের বিভেদটাকে জাগায় দেওয়ার চেষ্টা করত এবং ক্রমাগত তাদের মধ্যে এই প্রপাগান্ডাগুলো চালাতো। যেমন একটা বর্ণনায় আসছে যে ইবনে ইসহাক তার বর্ণনায় বলেন যে এক বৃদ্ধ ইহুদি শাস ইবনে কায়েস, সে মুসলমানদের প্রতি গভীর বিদ্বেষ পোষণ করত। সে দেখলো যে আওস এবং খাজরাজ একত্রিত হয়ে গেছে, একসাথে বসছে, একসাথে চলছে এবং তাদের মধ্যে যে বন্ডিং, তো এইটা দেখে সে আলটিমেটলি
আম, আহ, সে অসন্তুষ্ট হতো এবং আম, তারা সে যেটা বলতো যে আওস ও খাজরাজ যদি একত্রিত থাকে তাহলে মদিনায় আমাদের টিকে থাকা কঠিন। তাদের বিভক্তি আমাদের জন্য লাভজনক ছিল, কারণ তারা তাদের বিভক্তিকে কাজে লাগায় তাদের প্রপাগান্ডাগুলো চালাতো এবং ওইটাকে উদ্দেশ্য করেই তারা বিভিন্ন দিক থেকে ফায়দা হাসিল করতো। তো সে যেটা করলো যে এক তরুণ ইহুদিকে নির্দেশ দিল যে তুমি তাদের মাঝে গিয়ে পুরনো যুদ্ধের কথা, যেমন বোয়াদ যুদ্ধ বা পুরনো তাদের যে বিভেদের কথা, এগুলো তাদের সামনে উল্লেখ করো এবং এমন কবিতা পড়ো যা তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করবে। সো সেই তরুণটা তাই করলো। সে একটা মানে যেখানে আওস এবং খাজরাজ একসাথে ছিল, সে সেখানে গিয়ে তাদের এই পুরনো যে যুদ্ধের কথা, তাদের যে বিরোধের কথা, এগুলো তারা উল্লেখ করতে থাকলো কবিতার মাধ্যমে। তাদের মধ্যে মানে এক পর্যায়ে তারা পরিবেশটাকে উত্তপ্ত করে ফেললো এবং যেটা হইল আনফর্চুনেটলি যে আওস এবং খাজরাজ তারা নিজেদের মধ্যে যুদ্ধে আবার যুদ্ধ করার মতো পরিস্থিতিতে চলে গেল এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল এবং তারা নির্দিষ্ট স্থানে যুদ্ধের জন্য একমত হয়ে গেল যে তারা আবার তাদের মধ্যে যুদ্ধ শুরু হবে। তো এটা একটা বড় ফিতনা যে আলটিমেটলি প্রোপাগান্ডা চালায় তারা এই আওস এবং খাজরাজের ইসলামের অবস্থায় তারা এই রকম একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরায় এই জন্য বলছেন যে আমার বান্দাদের বলো তারা যেন উত্তম কথা বলে, নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সো এইভাবে কথার মধ্য দিয়ে, প্রোপাগান্ডার মধ্য দিয়ে তাদের মধ্যে এই বিভেদের সৃষ্টি হয়। তো মানে এই জন্যই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমরা যেন একে অপরের সাথে উত্তম কথা বলি এবং মানে শয়তান আমাদের মাঝখানে সবসময় বিভেদ সৃষ্টি করতে চাইবে এবং সেটা এখানে যেরকম এই ইহুদিদের মাধ্যমে শয়তান মানে মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করলো। তো এই জন্য কিন্তু এরপরে যেটা হয় যে এই খবরটা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায়, তিনি দ্রুত সেখানে যান এবং গিয়ে বলেন যে হে মুসলমানগণ, আল্লাহকে ভয় করো। তোমরা কি আবার জাহেলিয়াতে শত্রুতা শুরু করতে যাচ্ছ, অথচ আমি তোমাদের মাঝে আছি। আল্লাহ তোমাদেরকে ইসলাম গ্রহণের মাধ্যমে হিদায়েত দিয়েছেন, তোমাদেরকে কুফর থেকে বাঁচিয়েছেন এবং তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন। তোমরা কি তা ভুলে গেছো? তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উপদেশ দেন এবং তারা কি অবস্থায় ছিল এবং ইসলাম তাদেরকে কি অবস্থায় নিয়ে আসছে সেই কথাগুলো আবার তাদেরকে স্মরণ করায় দেন। তো এবং তাদেরকে এটাও স্মরণ করায় দেন যে আল্লাহর পক্ষ থেকে যে তাদের ঐক্য, মুসলমানদের যে ঐক্য, এটা একটা বড় নিয়ামত ছিল এবং আল্লাহ তাদের মধ্যে এই ভালোবাসাটাকে সৃষ্টি করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো খুবই স্ট্রং এবং স্বাভাবিকভাবে এগুলো তাদের উপর আবার প্রভাব ফেলে এবং তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারা এমনভাবে ভুল বুঝতে পারে যে তারা সাথে সাথে একে অপরকে জড়িয়ে ধরতে থাকে এবং তারা একে অপরের কাছে ক্ষমা চাইতে থাকে। তো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আয়াত নাজিল করেন যে বলো, হে কিতাবধারীরা, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো অথচ আল্লাহ তোমাদের কাজের সাক্ষী। বলো, হে কিতাবধারীরা, কেন তোমরা আল্লাহর পথে চলতে চাও, মুমিনদেরকে বাধা দাও এবং তাকে বক্র করতে চাও অথচ তোমরা নিজেরাই সাক্ষী, আর আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে গাফিল নন। হে মুমিনগণ, যদি তোমরা কিতাবীদের কোনো একটি দলের আনুগত্য করো তবে তারা তোমাদের ঈমানের পর কুফরের দিকে ফিরিয়ে দিবে। তো এখানে আল্লাহ তাআলা যে আয়াতগুলোতে বলছেন যে প্রথমে কিতাবীদেরকে সতর্ক করে বলছেন যে তারা আল্লাহর আয়াতগুলোকে কেন অস্বীকার করতেছে এবং তারা যে মুমিনদেরকেও বাধা দিচ্ছে, এটাও আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেন, যেটা আমরা সূরা আলে ইমরানের আয়াতগুলো থেকে পাচ্ছি। এবং সেই সাথে সাথে আল্লাহ তাআলা মুমিনদেরকেও সতর্ক করতেছেন যে যদি তোমরা কিতাবীদের কোনো একটা দলের অনুসরণ করো, তাদের সাথে গিয়ে লিয়াজ করো এবং তাদের আনুগত্য করো, তবে আলটিমেটলি যেটা হবে এইটা তোমাদেরকে ঈমান আনার পরে আবার কুফরের দিকে নিয়ে যাবে। সেইটা আলটিমেটলি তোমাদেরকে কখনো ঈমানের মধ্যে রাখবে না। তোমরা যদি ওই কাফেরদের সাথে গিয়ে বা ওই কিতাবীদের কোনো দলের আনুগত্য করো, তাহলে তোমরা ঈমানের পর আবার সেটা তোমাদেরকে কুফরের দিকে ফিরিয়ে দেবে। সো এটাও হচ্ছে মুসলিমদের জন্য সতর্কবার্তা যে যদি তারা ভুল পথ অনুসরণ করে, তারা যদি কিতাবীদের আনুগত্য করে, তাহলে তাদেরকে ঈমান থেকে বিচ্যুত করে ফেলবে। সো এরপর আল্লাহ তাআলা আরও বলতেছেন যে তোমরা কিভাবে কুফর করবে যখন তোমাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হচ্ছে
এবং তার রাসূল তোমাদের মাঝে রয়েছেন। আর যে আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে সে অবশ্যই সরল পথে পরিচালিত হয়েছে। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম অবস্থা ছাড়া মৃত্যুবরণ করো না। আর তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না। স্মরণ করো তোমরা একসময় পরস্পরের শত্রু ছিলে, তারপর আল্লাহ তোমাদের অন্তরগুলোকে মিলিয়ে দিলেন এবং তোমরা তার অনুগ্রহে ভাই হয়ে গেলে। তোমরা আগুনের খাদে পতনের কিনারায় ছিলে, তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন। সো ওই যে ঘটনাটা, যে তারা আবারও বিভেদের দিকে আগায় যাচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলেন এবং তাদেরকে আল্লাহ তাআলা যেভাবে তারা পরস্পর শত্রু ছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে ইমানের বদৌলতে আবার তাদের অন্তরগুলোকে মিলাই দিচ্ছেন এবং এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আগুনের খাদের কিনারায় যারা ছিল তাদেরকে আবার যে আল্লাহ তাআলা রক্ষা করছেন, এটা আল্লাহর অনুগ্রহ থেকে আসছে। এই জিনিসগুলো এখানে তাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে এবং আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছেন এবং জাহেলিয়াতে সময়ের যে বিভক্তি সেটার কথাও স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আরও বলতেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, তারাই সফল। আর তোমরা তাদের মতো হয়েও না যারা স্পষ্ট প্রমাণ আসার পর বিভক্ত হয়ে গিয়েছিল এবং মতভেদে লিপ্ত হয়েছিল, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তো এখানেও আল্লাহ তাআলা ইহুদিদের কিছু আচরণ সম্পর্কে আলোচনা করছেন, যে আল্লাহ তাআলা তারা স্পষ্ট প্রমাণ আসার পরেও তারা বিভক্ত হয়ে গিয়েছিল। তো এরপরে আমরা যদি দেখি যে কুরআনে আল্লাহ তাআলা এই সময়ে আরও ইহুদিদের কিছু আচরণ সম্পর্কে আলোচনা করেন। আল্লাহ তাআলা আরেকটা বিষয় উল্লেখ করছেন যেটা হলো কটূক্তি এবং নিন্দা। ইহুদিদের আরেকটা আচরণ ছিল যে তারা কটূক্তি করত এবং নিন্দা করত, সেটা মুসলমানদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং ইসলাম এবং আল্লাহ সম্পর্কে তারা অসম্মানজনক কথা বলত। এটাও আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করে এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা খোলাসা করে দেন। যেমন আমরা যদি একটা ঘটনা দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এক ইহুদি আলেম ফিনহাস তাকে দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। তখন ফিনহাস তাকে বলে যে তোমার রব তো দরিদ্র আর আমরা হচ্ছি ধনী। যদি তোমাদের রব ধনী হতো তবে কেন তিনি তোমাদেরকে দান করতে বলছেন? এটা প্রমাণ করে যে তিনি অভাবগ্রস্ত আর আমরা ধনী। কারণ এই কথাটা শুনে আলটিমেটলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত হলেন এবং তাকে আঘাত করলেন। তো এরপর ফিনহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তাকে আঘাত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করেন কেন তিনি তাকে আঘাত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ঘটনাটাকে ব্যাখ্যা করেন। কিন্তু যেটা হয় যে ফিনহাস সে এই পুরো কথোপকথনটা বা সে যে কমেন্টগুলো করছিল সেটাকে অস্বীকার করে এবং আল্লাহ তাআলা তখন কুরআনের আয়াত নাজিল করেন, সূরা আলে ইমরানের 181-82 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলেছে আল্লাহ দরিদ্র আর আমরা ধনী। আমরা তাদের এ কথা এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করার বিষয় লিপিবদ্ধ করব এবং বলবো জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করো, এটা তোমাদের কর্মফল এবং আল্লাহ তার বান্দাদের প্রতি মোটেও জুলুমকারী নন। তা আলটিমেটলি আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা সত্যায়ন করে আয়াত নাজিল করেন এবং সে যে বলছে যে আল্লাহ দরিদ্র এবং তারা ধনী সেটাকেও আল্লাহ তাআলা উল্লেখ করেন এবং তাদের কিছু চরিত্রের কথা বলেন, যে তারা যে এইভাবে মিথ্যা কথা বলে, আল্লাহর সম্পর্কে মিথ্যারোপ করে এবং তারা আলটিমেটলি আরও কি করে যে তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে। কারণ বনি ইসরায়েলের ইতিহাস হচ্ছে, এই ইহুদিদের ইতিহাস হচ্ছে তারা তাদের নবীদেরকে হত্যা করত। সো আল্লাহ তাআলা এই জিনিসগুলো এখানে উল্লেখ করেন এবং বলেন যে এই সব কর্মের আসলে প্রায়শ্চিত্ত হবে তাদের আগুনের মাধ্যমে এবং এটাই হচ্ছে তাদের কর্মফল এবং আল্লাহ মোটেও এটার মধ্য দিয়ে জুলুমকারী নন, কারণ আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম করতেছেন না, তারা আলটিমেটলি এটার প্রাপ্য। সো ইহুদিরা মুসলমানদের সম্পর্কেও খারাপ কথা বলতো, যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াতে উল্লেখ করছেন যে তোমরা অবশ্যই তোমাদের সম্পদ ও নিজেদের বিষয়ে পরীক্ষিত হবে এবং তোমরা অবশ্যই শুনবে কিতাব প্রাপ্তদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা, কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তা দৃঢ় সংকল্পের বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে মুসলমানদেরকে জানায় দিচ্ছেন যে এটা স্বাভাবিক যে তারা কষ্টদায়ক কথা বলবে এবং অপবাদ দিবে,
কিন্তু মুসলমানদের উচিত হচ্ছে তাদের ধৈর্য ধারণ করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলে তারা যে এই কষ্টদায়ক কথার মধ্যে ক্ষতি করতে চাচ্ছে সেটা তারা করতে পারবে না। কারণ এবং মানে এর মধ্য দিয়েই আলটিমেটলি সত্য যে স্থায়ী হবে এবং মিথ্যাটা বিলীন হয়ে যাবে। তো কিভাবে তারা কষ্টদায়ক কথা বলতো তার একটা এক্সাম্পল হচ্ছে, একবার এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, যেটা হচ্ছে আসসালামু আলাইকার কাছাকাছি। সো সেখানে লামটাকে উঠাই দিছে, আসসালামু আলাইকা। তো এটা একই রকম শোনালেও আলটিমেটলি এটার অর্থ হচ্ছে কাইন্ড অফ বিপরীত। যেমন এটার অর্থ হচ্ছে তোমার উপর মৃত্যু নেমে আসুক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এটা শুনলেন তিনি খুব রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি উত্তর দিচ্ছিলেন এভাবে যে তোমাদের উপরেই মৃত্যু আসুক হে বানর ও শূকরের সন্তানরা। তো তিনি তাদেরকে অভিশাপ দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে থামান এবং বলেন, হে আয়েশা, এভাবে বলো না, আল্লাহ অশালীন ভাষা পছন্দ করেন না। এরপর আল্লাহ তাআলা সূরা মুজাদিলার 8 নম্বর আয়াত নাজিল করেন। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করেন যেখানে আল্লাহ তাআলা বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে গোপন কথাবার্তা থেকে নিষেধ করা হয়েছিল, অথচ তারা আবার তাতে ফিরে যায় এবং পাপ, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতা নিয়ে পরস্পর পরামর্শ করে। আর তারা যখন তোমার কাছে আসে তখন এমন শব্দ দিয়ে তোমাকে অভিবাদন করে যা দ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন করেননি, এবং তারা নিজেদের মধ্যে বলে, আমরা যা বলি তার জন্য আল্লাহ কেন আমাদেরকে শাস্তি দেন না? তাদের জন্য জাহান্নামই যথেষ্ট, তারা সেখানে প্রবেশ করবে, আর তা কতই না নিকৃষ্ট গন্তব্য। তো এখানে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে ইহুদিরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতো যে আমরা যেটা বলি, আমরা যেটা করি, এটার জন্য আল্লাহ শাস্তি দেন না কেন? কারণ আমরা তো তার বিরুদ্ধে আচরণ করতেছি, তার বিরুদ্ধে কথা বলতেছি, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছি। সো এইটা সে যদি আসলেই আল্লাহর রাসূল হইতো তাহলে তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতো। তো তারা এইটা থেকেই কনক্লুশনে আসার চেষ্টা করতো বা আর্গু করতো যে সে আসলে আল্লাহর রাসূল না। কিন্তু আল্লাহ তাআলা এখানে এই জিনিসটাই ক্লিয়ার করছেন এবং বলছেন যে তাদের শাস্তি আছে এবং জাহান্নামই হচ্ছে তাদের শাস্তির জন্য যথেষ্ট। তো ইহুদিদের আরও কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত ছিল যে তারা যে মুনাফিক যারা ছিল তাদেরকে সমর্থন দিত। ইনফ্যাক্ট তারা ছিল মুনাফিকদের পরামর্শদাতা। তারা মুনাফিকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিত। কারণ ইহুদিরা ছিল তো প্রকাশ্য যে তারা ইহুদি, আর মুনাফিকরা ছিল হচ্ছে মুসলিমধারী মানে কাফের। সো এরা যেহেতু তাদের এক্সেস আরও বেশি ছিল মুসলমানদের সাথে, তারা মুসলমানদের গ্যাদারিংয়ে বসতো, মুসলমানদের সব গোপন কথা জানতো এবং মুসলমানদেরকে মানে তাদের বক্তব্যে অংশগ্রহণ করতে পারত। সো তারা ইহুদিরা সেই মুনাফিকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিত যে কি করতে হবে এবং কিভাবে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলছেন, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা তাদের দুষ্টদের সাথে একান্তে থাকে তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো শুধু উপহাস করছিলাম। তার মানে এখানে ওই মুনাফিকদের কথাটাই উল্লেখ করছেন এবং তাদের সাথে ওই দুষ্টদের সাথে একান্ত, মানে এই দুষ্ট বা এই লোকগুলো হচ্ছে যাদেরকে এই ইহুদিদের দিকে নির্দেশ করা হচ্ছে। যে আলটিমেটলি এই মুনাফিকরা যেটা করতো, তারা যখন মুসলমানদের সাথে থাকতো তখন তারা তাদেরকে বলতো যে আমরা ঈমান আনছি, আর যখন তারা গিয়ে ওই ইহুদিদের সাথে মিলিত হতো তাদের কাছে গিয়ে বলতো যে আমরা তোমাদের সাথেই আছি এবং আমরা তো তাদের সাথে শুধু উপহাস করছিলাম। সো এই ছিল ইহুদি এবং মুনাফিকদের বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা সূরা মুজাদিলাল আয়াত নাজিল করেন যেটা 14-15 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি তাদের দেখোনি যারা এমন এক সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট? তারা না তোমাদের না তাদের, তারা জেনে শুনে মিথ্যা শপথ করে। আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন, নিশ্চয়ই তারা যা করছিল তা নিকৃষ্ট ছিল। তারা তাদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, ফলে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দিয়েছে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা এখানে ওই যে মানে তাদের কথা উল্লেখ করছেন মুনাফিকদের ব্যাপারে, যে তারা আলটিমেটলি তারা ওই মানে তারা তাদের সাথে বন্ধুত্ব করে যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। এবং সূরা ফাতিহায় আমরা দেখছি যে আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে এই সূরা ফাতিহা তাফসিরে যদি আমরা দেখি যে আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে এই ইহুদি এবং নাসারাদের উপরে। সো আল্লাহ তাআলা
এই মানে এই যে মুনাফিকরা, তারা আলটিমেটলি তাদেরও পক্ষে না, তাদেরও মধ্যে না এবং মুমিনদের মধ্যেও না, তারা জেনে সূত্রেই আলটিমেটলি মিথ্যা এই শপথগুলো করে, মিথ্যা শপথ করে তারা দুই পক্ষেই থাকার ভান করে আর কি। তো মদিনার ইহুদিদের আরেকটা কাজ ছিল, যেটা হচ্ছে তারা মানুষকে ইসলাম গ্রহণ করা থেকে বিরত রাখত। কেউ যদি ইসলামের পথে আসতে চাইতো তাদেরকে তারা বাধা দিত। যেমন আবদুল্লাহ ইবনে সালাম, তিনি ইসলাম গ্রহণ করেন, সে ছিল ইহুদিদের মধ্যে। সে যখন ইসলাম গ্রহণ করে তারা তাকে মিথ্যাবাদী এবং ধর্মত্যাগী বলে অপবাদ দেয়। এবং এটা শুধু যে তারা নিজেদের যে বনু ইসরায়েল বা ইহুদিদের সাথেই নয়, যারা ইহুদি থেকে মুসলমান হতে তাদের সাথেই নয়, আরবদের ক্ষেত্রেও তারা একই কাজ করত। তো তাদের এই সব কর্মকাণ্ড যেগুলো আমরা কিছুটা উল্লেখ করলাম, এবং আমরা দেখলাম যে মোস্ট অফ দিস কেতে কুরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে করে তাদের এই কর্মকাণ্ডগুলো ব্যাখ্যা করছেন, এবং আয়াত নাজিল করে করে এই বিভিন্ন বিষয়গুলোকে আল্লাহ তাআলা তুলে ধরছেন। আরও অনেক বিশদ আয়াতে আমরা যদি কুরআনের প্রথম দিকের সূরাগুলো দেখি, তাহলে এই ঘটনাগুলো, তাদের যে কর্মকাণ্ডগুলো, এগুলো আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করছেন। সো এই সব কর্মকাণ্ড আলটিমেটলি, যদিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সিটিজেন হিসেবে ট্রিট করছেন, তাদের সাথে সুসম্পর্ক এবং সমঝোতার ভিত্তিতে তারা একসাথে থাকার জন্য তিনি আগ্রহী ছিলেন, এবং তাদেরকে মুশরিকদের থেকেও কাছের মনে করতেন। অথচ তাদের এই ধরনের কর্মকাণ্ডগুলো শেষ পর্যন্ত মুসলমান এবং ইহুদিদের সংঘর্ষের দিকে নিয়ে যায়। এবং মানে এই সংঘর্ষের দিকে যখন নিয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি যে বদরের যুদ্ধের পরে তিনি বনু কাইনুকা গোত্রের কাছে গেছিলেন, এবং যারা মুসলমানদের কাছাকাছি ছিল, যারা আমরা জানি যে অন্যান্য কিছু কিছু মানে পজিশনের দিক থেকে, কারণ অন্যান্য গোত্র কিছু ছিল যেটা আউটকাটসে ছিল মদিনায়। তো বনু কাইনুকা গোত্রের কাছে গিয়ে তিনি তাদের উদ্দেশ্যে বলেন যে, হে ইহুদিরা, আল্লাহকে ভয় করো, যেমন তিনি কুরাইশদের শাস্তি দিয়েছেন তেমন যেন তোমাদের উপরে না আসে। ইসলাম গ্রহণ করো, তোমরা জানো আমি একজন প্রেরিত নবী, তোমরা তোমাদের কিতাবে এবং আল্লাহর অঙ্গীকারে তা পেয়েছ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করতেছিলেন যে কুরাইশদের থেকে পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করো, এবং তোমরা যে ফিতনা তারা সৃষ্টি করেছিল সেটা থেকে তোমরা যে ফিতনা তৈরি করতেছো, এটা থেকে তোমরা ফিরে আসো। তো তাদের উত্তরটা আসলে কি ছিল? তারা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিত যে, হে মুহাম্মদ, তুমি কি মনে করো যে আমরা তোমার সেই লোকদের মতো? নিজেকে বিভ্রান্ত করো না। তুমি এমন লোকের সাথে যুদ্ধ করেছো যারা যুদ্ধ সম্পর্কে অজ্ঞ ছিল, তাই তুমি তাদের উপর জয়লাভ করতে পেরেছো। কিন্তু যদি আমাদের সাথে যুদ্ধ করো তাহলে তুমি প্রকৃত যোদ্ধাদের দেখবে। তার মানে তারা যেটা বলতে চাচ্ছে যে কুরাইশরা তারা কোনো প্রকৃত যোদ্ধা ছিল না, এবং তারা যুদ্ধ সম্পর্কে অজ্ঞ ছিল। আমরা হচ্ছি প্রকৃত যোদ্ধা, এবং আমরা সমরনীতিতে খুবই পারদর্শী। সো তুমি যদি আমাদের সাথে যুদ্ধ করো তাহলে তুমি প্রকৃত যোদ্ধাদেরকে বুঝতে পারবে যে আমরা কে। সো এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন যে, কাফিরদের বলো, তোমরা অবশ্যই পরাজিত হবে এবং জাহান্নামে একত্রিত করা হবে, আর তা কত নিকৃষ্ট আশ্রয়স্থল। নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুই বাহিনীর সংঘর্ষে, একটি আল্লাহর পথে যুদ্ধ করছিল আর একটি কাফিরদের দল। তারা তাদেরকে চোখে দ্বিগুণ দেখেছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা তার সাহায্যে সমর্থন করেন। নিশ্চয়ই এতে রয়েছে শিক্ষা যারা অন্তর্দৃষ্টি রাখে তাদের জন্য। তা আল্লাহ তাআলা এই বদরের যুদ্ধের যে ফয়সালা, বদরের যুদ্ধের যে অবস্থা, এটার উল্লেখ করে এটাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলছেন যে আলটিমেটলি অবশ্যই কাফিররা পরাজিত হবে। সো এবং এই জিনিসটাই বদরের যুদ্ধে ফয়সালা হয়ে গেছে, এবং যারা গভীর দৃষ্টি সম্পন্ন মানুষ, তারা যখন এই বদরের যুদ্ধের দিকে খেয়াল করবে এবং আল্লাহর সাহায্যের দিকে খেয়াল করবে, তখন আলটিমেটলি তারা এই জিনিসটা বুঝতে পারবে। তো শেষ পর্যন্ত আমরা যেটা উল্লেখ করলাম, মুসলমান এবং ইহুদিদের মধ্যে সংঘর্ষের দিকে নিয়ে যায়, এবং এই সংঘর্ষটা আমরা যদি প্রথম বনু কাইনুকা গোত্রের সাথে, তা আমরা সেই ঘটনাটা দেখি যে কিভাবে প্রথম কনফ্লিক্টটা তাদের সাথে আসে। সো এই বদরের যুদ্ধের পরের ঘটনা, বনু কাইনুকা যেহেতু কাছাকাছি ছিল, সো একবার এক মুসলিম নারী সে বাজারে যায়, এবং সে গয়নার দোকানে, সেটা ছিল গয়নার দোকান, সে কোনো গয়না বিক্রি বা বিনিময় কিছু একটা করতে গেছিল। তো ওইখানে এই স্বর্ণকার বা এই যে জায়গাগুলোতে আসলে ইহুদিদের কিছু দোকান, সেখানে সে বসেছিল, এবং
এক পর্যায়ে ইহুদিদের পক্ষ থেকে তারা তাকে মুখ খোলার জন্য, তার মুখ ঢাকা ছিল, মুখ খোলার জন্য চাপ দেয়, কিন্তু সে সেটা অস্বীকার করে। সো তখন সেই দোকানদার তার অজান্তে তার পোশাকের নিচের অংশ পিছনের দিক থেকে আটকে দেয় এবং সে বসে থাকায় সেটা বুঝতে পারে নাই, কিন্তু যখন সে উঠে দাঁড়ায় তখন তার শরীরের কিছু অংশ উন্মুক্ত হয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে সে চিৎকার করে ওঠে এবং সেখানে উপস্থিত একজন মুসলমান যখন এই বিষয়টা দেখে তখন সে তৎক্ষণাৎ সেই ইহুদিকে আক্রমণ করে এবং ওই মুসলমানের আক্রমণে সেই ইহুদিকে হত্যা করে। তো এরপর যেটা হয় যে সেখানে যে ইহুদিরা ছিল তারা সেই দলবদ্ধ হয়ে সেই মুসলমানকে হত্যা করে। তো প্রথম ঘটনা হচ্ছে তারা সেই নারী, মানে মুসলিম নারী, তার যখন তাকে যখন অপমান করা হয় তখন সেই মুসলমান সেই নারীর অপমানের প্রেক্ষিতে সেই ইহুদিকে হত্যা করে, কিন্তু সেই ইহুদিকে যখন হত্যা করে ইহুদিরা দলবদ্ধ হয়ে সেখানে সেই মুসলমানকে হত্যা করে। এই খবরটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো কিছু না করে ইমিডিয়েটলি তার সেনাবাহিনীকে ডাকেন এবং সাথে সাথে তিনি বানু কাইনুকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তিনি তাদের দুর্গগুলোকে অবরোধ করেন। সো এই দুর্গগুলো অবরোধ করার পরে টানা 15 দিন সেই অবরোধ চলে। তো এই 15 দিন তারা তাদের দুর্গের মধ্যে ভিতরে অবস্থান করে এবং দুর্গ থেকে বের হয়ে আসতে তারা তারা আলটিমেটলি ভীত হয়ে পড়ে, ইহুদিরা। এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেদের শক্তি এবং দক্ষতা নিয়ে গর্ব করতেছিল তারা আলটিমেটলি নিজেদের দুর্গের মধ্যে আটকা পড়ে এবং এমনভাবে তারা আটকা পড়ে যায় যে তারা আলটিমেটলি আত্মসমর্পণে প্রস্তুত হয়ে যায়, যে তারা এখন আত্মসমর্পণ করবে। সো এই পরিস্থিতি যখন তৈরি হয় তখন আমরা দেখব যে আলটিমেটলি কিভাবে তারা এই ক্ষেত্রে মুনাফিকদের কি ভূমিকা ছিল। তো এই সময় আবদুল্লাহ ইবনে উবাই, যে আসলে জাহিলিয়াতের যুগে তাদের মিত্র ছিল, বানু কাইনুকার মিত্র ছিল, এবং সে ইসলাম গ্রহণের ঘোষণা দিছিল আবদুল্লাহ ইবনে উবাই, কিন্তু সে ছিল মুনাফিকদের সর্দার, যেটা আমরা রাসূল তার কর্মকাণ্ড এবং কুরআনের বিভিন্ন আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে যখন আসে এবং এই পরিস্থিতিতে সে এসে এই ইহুদিদের পক্ষে সুপারিশ করতে থাকে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন ইহুদিদের একজন, এই বানু কাইনুকার একজন মিত্র, কিন্তু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন এবং এসে তিনিও কিছু কথা বলেন। কিন্তু আমরা দেখব যে এই আবদুল্লাহ ইবনে উবাই এবং উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে ডিফারেন্সটা কি। যেমন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন, হে আল্লাহ রাসূল, আমার আনুগত্য শুধু আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্য, আমি এই কাফিরদের সাথে সব সম্পর্ক ছিন্ন করছি। অপরদিকে আবদুল্লাহ ইবনে উবাই, যে ছিল মুনাফিকদের সর্দার, সে এসে বলল যে আমার মিত্রদের প্রতি দয়া করুন। সো সে এই ঘটনার পরেও মুসলিমরা তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যুদ্ধ করার পরেও সে তার ওই যে পুরাতন মিত্রতা সেইটা দোহাই দিয়ে সে বলতেছে যে আমার মিত্রদের প্রতি দয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এটার কোনো উত্তর দেন নাই, সে তখন আবার বলে, বারবার সে বলতে থাকে এবং শেষে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় ধরে টানতে থাকে এবং বলে যে আমি আপনাকে ছাড়ব না যতক্ষণ না আপনি আমার মিত্রদের প্রতি দয়া করেন। তো তারা 700 যোদ্ধা আছে যারা আমাকে রক্ষা করত, আপনি কি এক সকালে তাদেরকে ধ্বংস করতে চান? আমি ভবিষ্যতের ভয় করি। তার মানে সে যেটা বলতে চাচ্ছিল যে সে আমার আগের মিত্র ছিল এবং তাদের মধ্যে 700 যোদ্ধা আছে। সো তারা যদি এখন আত্মসমর্পণ করে, তার মানে তো আর কি যুদ্ধের মধ্যে দিয়ে তারা সবাই ক্যাপটিভ হিসেবে আসবে এবং মুসলমানরা চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারে, কারণ তারা আত্মসমর্পণ করবে, যুদ্ধের পরিণতি। তো সে সেটাই বলতেছে যে আপনি কি এক সকালে তাদেরকে ধ্বংস করতে চান? আমি ভবিষ্যতের ভয় করি। তার মানে ভবিষ্যতে হয়তো এই ইহুদি, এই গোত্রটা তাকে প্রোটেকশন দিবে, যেভাবে সে আগেও তাদের মিত্র ছিল। সে এইভাবে সেই তার আগের জাহেলিয়াতের যুগের যে মিত্র তাদের পক্ষ নেয় এবং তাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরিটেট করতে থাকে, তাকে বিরক্ত করতে থাকে এবং তার কাপড় ধরে টানতে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া না হয়। কিন্তু সে তো আসলে মুসলমান হিসেবে এটা করতেছে, কারণ সে তো ডিক্লেয়ার্ড মুসলমান এবং সে
মুসলমানদের মধ্যে থেকে সে আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে মানে মানে ইহুদিদের পক্ষ নিয়ে সে তার কাছে বারবার বলতেছে। সো মুসলমানদের পক্ষ থেকে বলতে সে হচ্ছে ডিক্লেয়ার্ড মুসলমান, কিন্তু আলটিমেটলি সে হচ্ছে মুনাফিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তারা তোমারই, অর্থাৎ তাদের ছেড়ে দেয়া হলো। তো বনু কানুকা গোত্রকে এই পরিস্থিতিতে ছেড়ে দেয়া হয়, কিন্তু যেটা ফয়সালা হয় যে তারা মদিনা ত্যাগ করবে। সো তারা মদিনায় আর থাকতে পারবে না, এবং উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বের করার দায়িত্ব নেন এবং তারা শামের দিকে চলে যায়। তো তাদের যে সম্পদ এবং সেই সম্পদগুলোকে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে মুসলমানদের মধ্যে বন্টন করা হয়। সো এর মধ্য দিয়ে আলটিমেটলি আমরা দেখলাম যে 3টা ইহুদি ট্রাইব, তার প্রথম ট্রাইব বনু কাইনুকা, তারা মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। সো এটা হচ্ছে একটা ট্রাইব। এখন তার মানে মদিনার মধ্যে আর 2টা ট্রাইব থাকলো, একটা হচ্ছে বনু নাদির এবং বনু কুরাইজা। এবং তারাও কিভাবে মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করতে থাকে এবং এক পর্যায়ে তাদের সাথেও মুসলিমদের কনফ্লিক্ট হয়, এগুলো আমরা সামনে দেখব। বাট এই যে ঘটনাটা ঘটলো, আবদুল্লাহ ইবনে ওবায় এবং উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে অবস্থান, এই অবস্থানের এর পরিপ্রেক্ষিতেও আল্লাহ তাআলা কুরআনের কিছু আয়াত নাজিল করেন। যেমন আল্লাহ সূরা মাইদা 51-52 নম্বর আয়াতে বলছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বা ঘনিষ্ঠ মিত্র হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে হিদায়াত দেন না। আর তুমি দেখবে যাদের অন্তরে রোগ রয়েছে তারা দ্রুত তাদের দিকে ধাবিত হয় এবং বলে, আমরা ভয় করি কোনো বিপদ আমাদের উপরে আসতে পারে, কিন্তু হয়তো আল্লাহ বিজয় বা তার পক্ষ থেকে কোনো ফয়সালা আনবেন, তখন তারা তাদের অন্তরের গোপন বিষয় নিয়ে অনুতপ্ত হবে। তো এখানে আলটিমেটলি এই দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা আবদুল্লাহ ইবনে ওবায়ের অবস্থানের দিকে ইঙ্গিত করে। সে ভাবত যে তার নিরাপত্তা হচ্ছে ইহুদিদের সাথে সম্পর্কের উপর নির্ভরশীল, কিন্তু আল্লাহর উপরে তার কোনো তাওয়াক্কুল ছিল না। সে ইহুদিদের শক্তির উপরেই নির্ভর করছিল। তারা তার কোনো কাজে আসবে এই ব্যাপারে তার ধারণা ছিল, এবং সেই জন্যই তার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুক্তির দাবি করছিল। সো এই হচ্ছে, এবং বাকি আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তিনি মুমিনদেরকে বিজয় দান করবেন, এবং যাদেরকে তোমরা তোমাদের রক্ষাকর্তা মনে করেছ তাদের বিরুদ্ধেই মুমিনরা জয়ী হবে। এবং আল্লাহ তাআলা 53-54 নম্বর আয়াতে বলছেন যে মুমিনরা বলবে, এরা কি সেই লোক নয় যারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলতো যে তারা আল্লাহর সাথেই আছে? তাদের সব কাজ নিষ্ফল হয়ে গেছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ যদি তার দিন থেকে ফিরে যায়, তবে আল্লাহ এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি নম্র এবং কাফিরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে এবং কোনো নিন্দাকে ভয় করবে না। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, আর আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। সে এই 54 নম্বর আয়াতে আল্লাহ যে বিজয়ী দলের কথা উল্লেখ করছেন, সে বিজয়ী দলের কিছু গুণাবলীর কথা উল্লেখ করছেন, যেগুলো হচ্ছে যে তারা আল্লাহকে ভালোবাসবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। 3 নম্বর হচ্ছে তারা মুমিনদের প্রতি নম্র হবে। 4 নম্বর হচ্ছে তারা কাফিরদের প্রতি কঠোর হবে। এবং 5 নম্বর হচ্ছে তারা আল্লাহর পথে চেষ্টা করবে। এবং 6 নম্বর হচ্ছে এই চেষ্টায়, এই কর্মকাণ্ডে তারা নিন্দাকে ভয় করবে না। সো এটাই হচ্ছে বিজয়ী দল। এই নিন্দাকে ভয় করবে না মানে তারা অন্য মানুষ কি বলতেছে, মিডিয়ায় তাদের ব্যাপারে কি সমালোচনা হচ্ছে, এইসবের ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ থাকবে না। এইসবকে তারা ভয় করবে না এবং অন্য কারো মন্তব্যকে তারা গুরুত্ব দেবে না। তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করবে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন এবং সুন্নায় তাদেরকে যেটা যখন করতে বলা হয়েছে তারা সেই পদক্ষেপগুলো নিবে। এরপর আল্লাহ বলেন, তোমাদের অভিভাবক তো কেবল আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ, যারা সালাত কায়েম করে, জাকাত দেয় এবং রুকু করে। সো এই জন্যই কারো যদি অভিভাবক হিসেবে কাউকে নিতে হয়, সেই অভিভাবক হচ্ছেন আল্লাহ, এবং অভিভাবক হচ্ছেন তার রাসূল, এবং অভিভাবক হচ্ছে মানে একসাথে থাকবে এই মুমিনগণ যারা সালাত কায়েম করে, জাকাত দেয় এবং রুকু করে। সো এর বাইরে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। এবং যে আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদেরকে অভিভাবক বানায়, নিশ্চয়ই আল্লাহর দলই জয়ী। তো এখানে দেখা যায় যে উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আবদুল্লাহ ইবনে উবাই এসে বলছিল
যে তুমি কিভাবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে যারা একসময় আমাদেরকে সাহায্য করেছিল। তখন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উত্তরটাই দিছিলেন যে এখন হৃদয় পরিবর্তিত হয়েছে, ইসলাম পূর্বের সব সম্পর্কে মুছে দিয়েছে, তুমি এমন কিছুকে আঁকড়ে ধরে আছো যা তুমি শীঘ্রই ভুল বুঝতে পারবে। যে যে ঘটনাগুলো যে যে ব্যাপারগুলোই আল্লাহ তাআলা আসলে এই কোরআনের আয়াতগুলোতেও ব্যাখ্যা করছেন, এবং তিনি তাকে সেই সেই ভুলটাকেই মানে সে যে ভুল পথে আছে সেই ব্যাপারেই তাকে সতর্ক করছেন। এবং আল্লাহ তাআলা পর্বত এই আয়াতের মাধ্যমে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকেই সত্য প্রমাণ করেন, যে তিনি আল্লাহ তাআলা বলছেন যে যদি আনুগত্য আল্লাহ তার রাসূল এবং মুমিনদের প্রতি হয় তবে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হবে। তো আমরা খুব স্বল্প পরিসরে আমরা আলটিমেটলি মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য, ইহুদিদের কর্মকাণ্ড এবং সেই মদিনা বদরের যুদ্ধের পরের পরিস্থিতি এই মুনাফিক এবং ইহুদিদের মধ্যে থেকে কিভাবে আসে সেই জিনিসগুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করলাম। এবং আমরা দেখলাম যে আল্লাহ তাআলা কুরআনে মানে খুবই ডিটেলস এই জিনিসগুলো আলোচনা করছেন, এবং আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্যগুলো এবং তারা কি করে এবং কিভাবে চিন্তা করে সেই জিনিসগুলো উল্লেখ করছেন। এবং মুমিন হিসেবে বা আমাদের আসলে এগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে কুরআনের আয়াতগুলোর তাফসিরগুলো জানা, কুরআনের আয়াতগুলোর মধ্য দিয়ে আমাদের প্রকৃত শত্রু এবং মিত্র এদের ব্যাপারে ধারণা থাকা, এবং এইগুলোর মধ্য দিয়েই শিক্ষা আছে। আমরা যদি এই ঘটনাগুলোকে আরও ডিটেলস আলোচনা করি, আরও ডিটেলস চিন্তা করি, আমরা দেখব যে এইভাবেই আসলে ঘটনাগুলো তখন থেকেই ঘটে আসছে এবং এখনকার যুগেও এই জিনিসগুলো রিলেভেন্ট এবং খুবই নিখুঁতভাবে রিলেভেন্ট। সো এই ব্যাপারে আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র সেই সময় নসিহা করার জন্য বা তাদেরকে পরিস্থিতি বোঝানোর জন্য সেটা নাজিল করেন নাই, এটা কিয়ামত পর্যন্ত। সো যে কোনো সময়ই আমাদের জন্য এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। সো আমরা আরও কিছু ঘটনা উল্লেখ করি, যেটা হচ্ছে যে মুসলমানরা এই সময় কিছু আমরা দেখব যে যখন ইসলামের এইভাবে আরও প্রসার হচ্ছিল বা এই সময় এখানে কিছু ঐতিহাসিকভাবে কিছু ঘটনা আছে, যেমন একজন নারী, তার নাম ছিল আসমা বিনতে মারওয়ান, সে মুসলমানদের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিত এবং মিথ্যা প্রচারণা চালাতো। সুমাই আল খাতামি নামে একজন ব্যক্তি তাকে হত্যা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে যে আমি কি ভুল করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন তুমি আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করেছো। তো আরেকজন, তার নাম ছিল আবু আফাক, সে একজন ইহুদি ছিল যে মানুষকে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিত, তাকেও হত্যা করা হয়। সো এরপরে আমরা একটা আলোচিত ঘটনা উল্লেখ করতে পারি, যেটা হচ্ছে কাব ইবন আল আশরাফের হত্যা। সো কাব ইবন আল আশরাফ সেও একজন ইহুদি ছিল, তার পিতা ছিল আরব এবং তার মা ছিল বনু নাদিরের একজন ইহুদি নারী। সো সেই হিসেবে সে ইহুদি হিসেবে পরিচিত ছিল। তো কাব ছিল আসলে একজন ধনী বাগ্মী এবং একজন দক্ষ কবি। সো সে মুসলমানদের বিরুদ্ধে প্রচারণা চালাতো এবং ইসলামের প্রতি সে শত্রুতা প্রদর্শনে অত্যন্ত সক্রিয় ছিল। সে যেটা করতো যে এই বদরের যুদ্ধের পরেও কাব ইবন আশরাফ সে কবিতার মাধ্যমে সেই ঘটনার ব্যাপারে শোক প্রকাশ করত, যে সে কুরাইশদের যে নেতারা নিহত হয়েছিল সেটার ব্যাপারে বিলাপ করত এবং বলতে যে যদি এটাই তাদের পরিণত হয় তবে বেঁচে থাকার থেকে মৃত্যুই ভালো। সে এইভাবে সে শোক প্রকাশ করতো এবং সে শোক প্রকাশ করেই থেমে থাকেনি, বরং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে কবিতা রচনা করত এবং সেই কবিতাগুলো সর্বত্র ছড়াই দিত। বদরের যুদ্ধের পরে সে মক্কায় গিয়ে কুরাইশদের সাথে সময় কাটায় এবং তাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদেরকে আবারও যুদ্ধের জন্য উস্কানি দিতে থাকে। সো এবং সে যখন তার মানে আলটিমেটলি সে মুসলমানদের বিরুদ্ধে সে যুদ্ধের জন্যই প্রপাগান্ডা চালায় এবং আবারও যাতে যুদ্ধ হয় সেই ব্যাপারে সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে এবং তার প্রধান মাধ্যম ছিল কবিতা। সো কাবের কবিতার এইসব বিষয়ের সাথে সাথেও তার কবিতার বিষয় অনেক আপত্তিকর বিষয়ের দিকেও আগায় যায়। সে মুসলিম নারীদের সৌন্দর্য বর্ণনা করতে শুরু করে এবং তাদের নামও উল্লেখ করতে শুরু করে। সো এইটা আলটিমেটলি মুসলমানদের জন্য মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ মুসলমানদের কাছে নারীদের সম্মান এবং পবিত্রতা গুরুত্ব হচ্ছে অনেক উপরে এবং এইটা একটা অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ হিসেবে গণ্য করা হয়। এবং ইবনে ইসহাক থেকে বর্ণনায় আসছে যে সে
কাব সম্পর্কে বলা হচ্ছে যে সে মদিনায় ফিরে এসে মুসলিম নারীদের সম্পর্কে ইঙ্গিতপূর্ণ কবিতা রচনা করত এবং আল্লাহর রাসূল ও তার অনুসারীদের সমালোচনা করত। সো মুসা ইবনে উকবা বলেন যে সে কবিতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করত। সো এটাই ছিল হচ্ছে কাবের যুদ্ধ, যেটা হচ্ছে তার ভাষার যুদ্ধ কবিতার মাধ্যমে। এবং মানে এইটা হচ্ছে আলটিমেটলি ওই ওই সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, রিলেভেন্ট, কারণ ওই সময়ের মূল মিডিয়ামটা ছিল হচ্ছে কবিতা। এবং সেই মানে এখন আমাদের জন্য যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার কথা বলি বা বিভিন্ন ফেসবুক ইউটিউব বলি, ওই সময়ের এই মিডিয়া ছিল হচ্ছে কবিতা। এবং কবিতার মাধ্যমেই সব সংবাদ ছড়াইতো, ইতিহাস সংরক্ষিত হতো এবং এই মুখে মুখে এই কবিতাগুলো প্রজন্ম থেকে প্রজন্মে চলে যাইতো। এবং একটা মাত্র কবিতার এমনভাবে প্রভাব ফেলতে পারতো যদি সেটা মানে, এবং এই একটা কবিতার মধ্য দিয়ে কোনো গোত্র সম্মানিত হতে পারতো, আবার একটা কবিতার একটা লাইনের মধ্য দিয়ে কোনো গোত্র অপমানিত হয়ে যাইতে পারতো। মানে এতটা স্ট্রং ছিল এই কবিতার প্রভাব। সো কাব ইবনে আশরাফ সে এই কবিতাকেই তার মূল অস্ত্র হিসেবে নিয়েছিল। তো যাই হোক, আমরা যেটা দেখলাম, সে এই প্রোপাগান্ডা চালাচ্ছিল এবং যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছিল এবং সে সেটার আয়োজন করতেছিল। তো এর প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু, যেহেতু এটা ক্লিয়ারলি ইসলামিক স্টেটের সাথে যুদ্ধ ঘোষণা এবং সে আলটিমেটলি সব ধরনের প্রস্তুতি তার জন্য করতেছিল, সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করেন যে তিনি বলেন যে কে আমাকে কাব ইবনে আশরাফ থেকে মুক্তি দিবে, সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে। সো এই ঘটনার প্রেক্ষিতে আমরা যেটা দেখি যে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আনসারি সাহাবী, তিনি তাকে হত্যার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসেন যে সে কাব ইবনে আশরাফের ব্যাপারে সে ফয়সালা করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দায়িত্ব দেন। যেহেতু কাব ইবনে আশরাফ কোনো সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ছিল না, তার কোনো সেনাবাহিনী ছিল না, সো তার সেনাবাহিনীর এগেনস্টে যুদ্ধ করার সেখানে প্রয়োজন নাই। সে একক ব্যক্তি হিসেবে সে যেহেতু প্রোপাগান্ডাগুলো চালাচ্ছিল, সো তাকে হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দায়িত্ব দেন। তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সে আসলে এই দায়িত্ব পাওয়ার পরে সে তার মানে প্ল্যান করতে থাকে। যেমন সে কাবের কাছে যায় এবং সে কাবের কাছে গিয়ে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেইনস্টে কিছু কথা বলে তার কাছাকাছি যাওয়ার জন্য। সে বলে যে এই ব্যক্তির আগমন আমাদের জন্য বিপদ হয়ে গেছে, আরবরা আমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আমরাও আমাদের পরিবার কষ্টে আছি। সো এইভাবে আসলে সে কৌশলে কাবের মানে সে আস্থা অর্জনের চেষ্টা করে এবং একটা পর্যায়ে তার আস্থাভাজন হয় এবং মানে এটা আরও কিছু মানে এটা ডিটেলস বর্ণনা আছে, আমরা সেদিকে না যাই। বাট যেটা হয় যে কাবের সাথে সে একটা চুক্তি করার সিদ্ধান্ত হয় এবং আলটিমেটলি মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে 5 জনের একটা দল তৈরি করে এবং নির্ধারিত সময়ে নির্ধারিত রাতে সে কাবের কাছে যায় এবং একটা পর্যায়ে তারা কাবকে আঘাত করে, সেই 5 জনের সেই দল, এবং তারা মানে কাবকে সেখানে হত্যা করে। সো এইভাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রদত্ত যে দায়িত্ব, যে ইসলাম এবং মুসলমানদের এগেইনস্টে সে এইভাবে যে প্রোপাগান্ডা চালাচ্ছিল, কর্ম চালাচ্ছিল, বিশেষ করে মুসলিম নারীদের সম্পর্কে সে যে কবিতাগুলো রচনা করছিল, এর শাস্তি হিসেবে তাকে হত্যা করা হয়। সো এটাও হচ্ছে এই বদরের যুদ্ধের পরের এই সময়ের একটা ঘটনা। তো আমরা আজকে ইনশাআল্লাহ শেষ করব, জাস্ট 2-1টা শিক্ষার উল্লেখ করে আমরা শেষ করি। যেমন বনু কায়নুকার বিরুদ্ধে মুসলমানদের যে যুদ্ধ ছিল, সেই মুসলমানদের এইখান থেকে যদি শিক্ষার দিকে আমরা তাকাই, তাহলে আমরা একটা জিনিস দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিম নারীর সম্মান রক্ষা করার জন্য পুরো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। সো এইখানে এটাই মানে প্রুফ করে যে একটা মুসলিম নারীর মর্যাদা কত গুরুত্বপূর্ণ ইসলামে। এবং এটা সময়ের সাথে সাথে আমরা দেখছি যে ইভেন এখনও আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গা থেকে মুসলিম নারীদের আর্তনাদ শোনা যায়, কিন্তু সেইখানে তাদেরকে সাড়া দেওয়ার মতো কিছু কেউ থাকে না। এবং এটাই হচ্ছে আমাদের আজকের দুর্বলতার একটা প্রমাণ। কিন্তু প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে সে তার বোনের সম্মান রক্ষার জন্য এগিয়ে আসবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী খলিফারা এটা করছিলেন। এবং আমরা যদি ওই স্পেসিফিক ঘটনার দিকে যাই, সেখানেও যে মুসলমান তার কাছে ছিল, সে এটার এগেনস্টে দাঁড়াইছেন।
এবং এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পৌঁছাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সেনাবাহিনী নিয়ে তার বিরুদ্ধে তাদেরকে অ্যাটাক করছেন। এবং এর পরের খলিফাদের সুন্নত ছিল এটাই, খলিফারাও এটা করছেন। যেমন আমরা আব্বাসি খিলাফতের একজনের কথা আমাদের উল্লেখ করা হয় যে আল মুতাসিম। সো একবার এক মুসলিম নারী যখন কাফেরদের দ্বারা যুদ্ধবন্দী হয়, তখন সে চিৎকার করে বলতেছিল যে ইয়া মুতাসিম, কোথায় তুমি? তোমার নারীদেরকে বন্দি করা হচ্ছে, তুমি কোথায়? যখন মুতাসিমের কাছে এটা উল্লেখ করা হয় যে এরকম নারী একজন এরকম করে চিৎকার করে বলছে, তখন সাথে সাথে মুতাসিম পুরো একটা সেনাবাহিনী তাদের এগেনস্টে মার্চ করায়। সো এটাই ছিল আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং খলিফারাও এটাকে অনুসরণ করছেন। সো আমরা যদি আরও তাকাই যে কাব ইবনে আশরাফ, তাকে যে হত্যা করা হয়েছিল, হ্যাঁ আমরা দেখলাম যে সে বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাইছে, কিন্তু একটা জিনিস যেটা সে করতেছিল, যেটা আলটিমেটলি মুসলমানদেরকে আরও বেশি তার বিরুদ্ধে আরেকটা তাকে হত্যা করার একটা বড় কারণ ছিল যে সে মুসলিম নারীদের ব্যাপারে অসম্মানজনক কথা বলতেছিল। সো এটা হচ্ছে কিছু শিক্ষা আমরা এখান থেকে দেখলাম। এবং কাব ইবনে আশরাফের ঘটনা থেকে যদি আমরা আরও কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করি, যেমন সাহাবীরা তাদের দায়িত্বকে কত গুরুত্বের সাথে নিতেন। যেমন বর্ণনায় আসে যে মুহাম্মদ ইবনে মাসলামা যখন তাকে এই দায়িত্ব দেয়া হয়, তখন তিনি 3 দিন প্রায় কিছুই খাইতে পারেন নাই, কারণ তিনি চিন্তিত ছিলেন যে তিনি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন কিনা। সো এটা এই জন্য ছিল না যে তিনি মৃত্যু ভয়ে ছিলেন, তার চিন্তার বিষয়টা ছিল যে তার দায়িত্ব যেটা তিনি নিছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিছেন, এই দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার আশঙ্কা। যে এটা এই জন্য যে না যে তিনি এটাতে মৃত্যুবরণ করতে পারেন, বরঞ্চ এই দায়িত্বটা পালন করতে তিনি যদি ব্যর্থ হন, এই আশঙ্কায় তিনি উদ্বিগ্ন ছিলেন। এবং এটা দেখায় যে সাহাবীরা তাদের কথার কত মূল্য দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, আল্লাহ মানুষের কাছ থেকে সেটাই চান, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে কিনা, ফলাফল তোমার দায়িত্ব না। সো এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যে আমাদের কাজ হলো সর্বোচ্চ চেষ্টা করা। সো কারণ প্রতিশ্রুতি দেয়া সহজ, কোনো একটা করবো এটা বলা সহজ, কিন্তু সেটা পালন করাটা ইম্পর্ট্যান্ট। সো প্রতিশ্রুতি আমরা যাতে ভঙ্গ না করি, এবং প্রতিশ্রুতি ভঙ্গ করাটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। এবং সেই প্রতিশ্রুতি দেওয়ার পরে সেটা পালন করার জন্য যথাযথ প্রচেষ্টা চালানো, এবং আলটিমেটলি এটার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইছিলেন যে আমাকে কি আপনার সম্পর্কে কিছু কথা বলতে অনুমতি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন, কারণ এটা ছিল কৌশলগত প্রয়োজন। এবং এটাই আমরা দেখছি যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে কিছু কথা সে কাবের কাছে গিয়ে বলছিল, কারণ তার আস্থাভাজন হওয়ার জন্য। সেটা কৌশলের প্রয়োজনে এই কাজগুলো হইতে পারে। একটা এটা দেখায় যে বিশেষ পরিস্থিতিতে, সেটা যুদ্ধ বা নিরাপত্তার অভিযানে কিছু বিশেষ বিধান প্রযোজ্য হতে পারে, যেখানে কৌশলগত গোপনীয়তা অনুমোদিত। এখানে আরেকটা জিনিস উল্লেখ করা যে কাব যদিও ইহুদি ছিল, কিন্তু সে জাতিগতভাবে ছিল আরব। সো এটাও একটা প্রমাণ যে আলটিমেটলি যারা সে আরব হিসেবে তারপরেও তাকে অ্যাসাসিন করা হয়েছিল। কারণটা হচ্ছে যে সে যদি মুসলিমরা যদি জাতিগত প্রাধান্য দিত, যে তারা শুধু ইহুদিদেরকে বনি ইসরায়েলদেরকে তাদের ব্যাপারে বিদ্বেষী, এটা যদি হইতো তাহলে কিন্তু তারা কাবকে হত্যা করতো না, কারণ সে জাতিগতভাবে আরব ছিল। সেটাই প্রমাণ করে যে এই বিরোধটা আসলে কোনো জাতিগত কারণ না, এই বিরোধটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে তাদের প্রপাগান্ডার জন্য। এটা আচরণ এবং মনোভাবের কারণে, এটা কোনো জাতিগত বিদ্বেষ না। তো আরেকটা লাস্ট পয়েন্ট হচ্ছে, সব যুদ্ধ সবসময় সরাসরি ময়দানে হয় না, কখনো কখনো বিশেষ কৌশলগত পদক্ষেপেরও প্রয়োজন হয়, যেমন ছিল কাব ইবনে আশরাফের ঘটনাটা। তো যাই হোক, আমরা বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধের আগের কিছু ঘটনা উল্লেখ করলাম, এবং আমরা মুনাফিক, বিশেষ করে মুনাফিক এবং ইহুদি, এদের যে কর্মকাণ্ড এবং এই সময়ের যে তাদের মুসলিমদের সাথে তাদের কনফ্লিক্ট, এই ব্যাপারগুলো নিয়েও কিছুটা আলোকপাত করলাম। তো আমরা সামনে এই জিনিসগুলো আরও ডিটেলস দেখতে থাকবো, এবং এই জিনিসগুলো আরও প্রখর আকার ধারণ করতে থাকবে, এবং সেখানে মুসলিমরা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পদক্ষেপগুলো নিয়েছিলেন, এগুলো আমাদের সামনে খোলাসা হতে থাকবে, যেগুলোর মধ্যে দিয়ে আমাদের জন্য শিক্ষা আছে আর কি। তো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আমরা সেই আলোচনাগুলো কন্টিনিউ করব। বিশেষ করে নেক্সট আসবে হচ্ছে ওহুদের যুদ্ধ। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট পর্বে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা ইনশাআল্লাহ এখানেই শেষ করব।